السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. قال صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبت الشتي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. حمد بأحد مر خدائے پاکرا آکے ایمان دادے مشتے کھاکرا آکے در آدم دم دو روح را آکے در آدم دم دو روح را داد از طوفان نجات نوح را. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, ছাঁটাই করে, বাছাই করে, দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, প্রিয় স্থান জান্নাতের একটা মহতি বরকতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করছে যিনি হলেন শাফিউল মুযনিবিন, মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকলাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। সকলে মহব্বতের সাথে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আজ 16 রজব। কত রজব? 16 রজব। রজব মাসের 16 তারিখ। রজব মাসের 16 তারিখ। রজব মাসের 16 তারিখ, ইংরেজি মাসের 17 তারিখ, জানুয়ারির 17 তারিখ। তো রজব মাসের 16 তারিখ হলে আর 15 দিন, 1 মাস, আর 1.5 মাসের মাথায় আলহামদুলিল্লাহ রমজান মাস।
দেড় মাসের মাথায় কি রমাদান, দেড় মাসের মাথায় রমাদান। কথিত আছে আজকে 16 তারিখ যদি হয় তাহলে এই কালকে কি বার 17, 23, সামনের শুক্রবার হবে হলো 23শে রজব। কত? 23। শনিবার 24, রবিবার 25 আর সোমবার 26 গেলে মাগরিব থেকে শুরু হলে 26 দিবাগত রাত্রে হবে 27শে রজব। 27শে রজব হবে কি সামনের সোমবারের পরের সোমবার, সামনের সোমবারের পরের সোমবার। আমাদের সমাজে প্রচলন আছে যে, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ 27শে রজবে হয়েছিল। এটা আমাদের প্রসিদ্ধ একটা মত। এটা কি প্রসিদ্ধ মত, ও বাঙালিদের মুখে মুখে জিনিসটা আমরা সকলে ছোট থেকে জেনে আসছি, এবং স্কুল কলেজগুলোতেও ছুটি থাকে। রজবের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক মেরাজের যে ঘটনা, এই ঘটনা ঘটেছিল 27শে রজবে। সেটা সামনের সোমবারে পরের সোমবার আসতেছে। হ্যাঁ, আসলে বিষয়টা আমাদের দৃষ্টিতে অনেক বড়, অনেক মহামান্বিত একটা বড় একটা বিষয়, ইসলামের অনেক একটা বড় একটা বিষয়। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার মেশিন ছাড়া, প্লেন, এরোপ্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট সব কিছু ব্যতীত আল্লাহ তাআলা কুদরতিভাবে বোরাক, এরপরে রফরফে করে সপ্তম আসমান, এক জমিনের ভিতর মানে এক রাতের ভিতরে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করাইছেন। বাইতুল মুকদ্দাস থেকে সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম সব কিছু ঘুরে আবার এসে ফজর নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে হলো মেরাজ। এটা কি সংক্ষিপ্ত আকারে মেরাজ। মেরাজ হলো উরুজ থেকে মানে ঊর্ধ্ব জগতে গমন করা, সফর করা, ঊর্ধ্ব জগৎ, সিঁড়ি দিয়ে যে উঠতেছেন, এটাও এক ধরনের মেরাজ, মানে উপরের দিকে উঠা। উপরের দিকে উঠার নাম কি মেরাজ। আর আসরা, ইসরা, সুবহানাল্লাযী আসরা, আসরা বলা রাত্রের সফরকে, রাত্রের সফরকে কি বলা হয়? আসরা। মেরাজের ঘটনাটা এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, অসংখ্য সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত। বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ, মুসনাদ আহমদ ইবনে হাব্বান, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ যত হাদিসের কিতাব আছে প্রায় সব কিতাবেই এই ঘটনাটা আসছে বিভিন্ন সনদে। এটা মুতাওয়াতির পর্যায়ের। মেরাজের ঘটনা কেউ যদি অস্বীকার করে তাহলে ব্যক্তি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন? আপনার বিজ্ঞান মানুক আর না মানুক, আমার বিজ্ঞান মানুক আর না মানুক, ওই সময় রকেট বিমান না থাকলেও আল্লাহ তাআলা কুদরতিভাবে তার নিজ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতের ভিতরে সমস্ত আসমান, পূর্ণ আসমানের জগৎকে সফর করিয়ে দুনিয়াতে নিয়ে আসছেন অলৌকিকভাবে, কুদরতিভাবে। এটা আমার আপনার বুঝে আসুক তাও মানবো, বুঝে না আসলেও মানবো, ঠিক না? মানবো না? বিজ্ঞান বলুক আর না বলুক, বিজ্ঞান এটাকে স্বীকার করুক আর না করুক যে এটা সম্ভব না। উপরে যে আমাদের হাওয়া আছে, উপরে এই ভাসমান হাওয়া, এই হাওয়ার কিন্তু অনেক শক্তি, যে কোনো জিনিস ভেদ করে যেতে পারবেন না। যে কোনো জিনিস মধ্য আকর্ষণ যে শক্তি আছে, মধ্য আকর্ষণ শক্তির কারণে ভাসমান থাকবে জিনিসপত্র, ভাসমান থাকবে। তে ভাসমান জিনিস একবার ছেদ করে কিভাবে একেবারে আসমানে চলে যাওয়া, এটা বিজ্ঞানীদের মতে এটা সম্ভব না। কিন্তু কোরআনের মতে, ইসলামের মতে, আমরা যারা ধর্মে বিশ্বাসী আমাদের মতে অবশ্যই সম্ভব। যেগুলো চোখে দেখা যায় না সেটাও আমরা বিশ্বাস করি যদি কোরআন ও হাদিসে থাকে। আমরা আমাদের রব আল্লাহ তাআলাকে দেখেছি? দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি তো। কিন্তু আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে এটা দিয়ে কিন্তু অনুভব করা যাচ্ছে না, সাধারণত অনুভব করি না। আমাদের রবকে আমরা ধরতে পারি না, ঘ্রাণ করতে পারি না, স্বাদ গ্রহণ করতে পারতেছি না। এরপরও আমরা মানি কেন? কোরআনে আছে, আপনার নবী বলেছেন, এই জন্যই মানি। কিন্তু বিজ্ঞানের কথা এটা না, যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দেয়া, যেগুলা স্পর্শ করা যায় না, আখজ করা যায় না, ধরা যায় না বা বোঝা যায় না, এগুলো মানা যাবে না। এটা হলো ওদের কথা, কিন্তু আমাদের ধর্মে ওটা বিরোধী। যাক, যে কথা বলতেছিলাম, সূরাত বানী ইসরাঈল 15 নম্বর পারার
শুরুতে যে সূরা বনি ইসরাইল, সূরা কি বনি ইসরাইল। বনি ইসরাইলের নাম শুনছেন তো সবাই, বনি ইসরাইল মানে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বনি ইসরাইল বলা হয়। এই সূরার ভিতরে মুসা আলাইহিস সালামের উম্মতদের অনেক ঘটনা আছে, এই জন্য সূরার নাম করা হয়েছে সূরাত বনি ইসরাইল। তো সূরা বনি ইসরাইলের শুরুর আয়াতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঊর্ধ্ব জগতের সফর করিয়েছেন, ইসরা করাইছেন, রাত্রির ঊর্ধ্ব জগতের সফর, এই সফরের কথা সংক্ষিপ্ত আকারে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানা, মহান পবিত্র ওই সত্তা, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র ওই সত্তা, যিনি তার স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করেছেন রাত্রের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদ আকসার চতুর সাইডে শুধু বরকতে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ। কে ভরপুর করে দিয়েছেন? আল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার নিদর্শন সমূহকে দেখাতে পারি আমার বান্দাকে, এবং আমার বান্দার মাধ্যমে সমস্ত বান্দাদেরকে যেন জানাতে পারি আমার নিদর্শনগুলো কি। ইন্নাহু, নিশ্চয় তিনি, হুয়াস সামিউল বাসীর, হুয়াস সামি, সব কিছু শুনেন কে? সব কিছু শুনেন কে? আমরা যেটা মনে মনে এখনো বলি নাই, বলবো পরিকল্পনা করছি, এটাও কে শুনে ফেলছেন? আল্লাহ। আল বাসীর, যিনি সব কিছু দেখেন, রাত্রেও যেমন দেখেন, দিনও তেমন দেখেন, অন্ধকারে যেমন দেখেন, মানুষের গোপনে যেমন দেখেন, প্রকাশ্য তেমন দেখেন। আমরা কিন্তু রাতের অন্ধকারে দেখি না, দিনের আলোতে দেখি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব সমান। তিনি যেহেতু সবকিছু সৃষ্টিকর্তা, তিনি সবকিছু রব। আল বাসীর, আল বাসীর আলিফ লাম ইস্তিগরাকি, সব কিছু, हर चीज को देखने वाला एक ही आन में, সব কিছু একই মুহূর্তে দেখেন। আমি এই যে সামনে দেখতেছি, আমার পিছনে আমি এখন দেখতেছি না। আপনারা যারা সামনে দেখতেছেন, পিছনের সাইড দেখতে পারতেছেন, একই মুহূর্তে দেখতে পারতেছেন না, পিছনে ঘোরা লাগবে। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে আল বাসীর, এক হি আন মে হার কুছ, সব কিছু দেখতে হয় একই সময়, একই মুহূর্তে সবকিছু সমানভাবে দেখেন, কোনো ফরক নাই। যে ওই জমিনের নিচে বা ওই দেওয়ালের নিচে একটা পিঁপড়া আছে, এটা উনি দেখতে পাচ্ছেন না, একটু কম দেখতে পাচ্ছেন, এমন না। তিনি সমস্ত পৃথিবীর যা কিছু আছে উপরে নিচে একই মুহূর্তে একই সময়ে এক সমানভাবে দেখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলো আমাদের রব। কে? তিনি আমাদের রব। মনে করেন না যে আমি গোপনে একটা কিছু করে ফেললাম, কেউ দেখলো না, আল্লাহ তাআলা কিন্তু দেখেছেন। কারণ তিনি একই সময় একই মুহূর্তে সারা পৃথিবীর ঊর্ধ্ব জগৎ থেকে শুরু করে নিচের জগৎ যা কিছু আছে সব একই সময় একই মুহূর্তে সব একসাথে দেখতে পান। তার কুদরত এমনই, তার কুদরত কি এমনই। এখানে আসছে মেরাজের সম্পর্কে হালকা কিছু ধারণা দেই। সবে মেরাজ কবে হয়েছে, আসলে তারিখটা নিয়ে একটু মতবিরোধ আছে। কেন জানেন? যে রাত্রে ইবাদত সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, ওই রাত্রির ইবাদতের ব্যাপারে কোনো সন্দেহ থাকে না, যে রাত বা দিন যে কোনো ব্যাপার। এই যে আজকে জুমার দিন, ফজিলতের দিন, এই দিনের ব্যাপারে কারো কোনো মতবিরোধ নেই, কারো কোনো ভিতরে সন্দেহ নেই যে জুমার দিন মনে হয় ফজিলতের দিন, না মনে হয় শনিবারের দিনই ফজিলত, এমন আছে না? আজকে মনে হয় জুমা, না আজকে মনে হয় শনিবার, এমন না। যেই দিন কোরআন ও হাদিস থেকে ইবাদতের জন্য নির্ধারিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে গেছেন, ওটার ভিতরে কোনো মতবিরোধ নেই। মেরাজের রজনী ঐতিহাসিক একটা বড় একটি বিষয়, কিন্তু ইবাদতের বিষয় না। বিষয় দুইটা, একটা ঐতিহাসিক বিষয়, এমন একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আমার আপনার নবীজি, আমার আপনাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে ঘটনা পৃথিবীতে আর কাউকে ঘটান নাই, কোনোদিনও ঘটাবেন না, অসম্ভব, কোনোদিনও ঘটাবেন না। এমন একটা ঐতিহাসিক বিষয়ে যেই রাত্রিতে ঘটেছে, অবশ্যই এটা ঐতিহাসিক রাত, কিন্তু এটা ইবাদতের রাত না। যদি ইবাদতের রাত হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন এসে ফজরের নামাজ পড়ে যখন বিবরণ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল, ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আয়াত ওহী নাজিল হয়েছে কিনা, কোনো স্বপ্ন দেখেছেন কিনা, রাত্রে কোনো ঘটনা হয়েছে কিনা, সবকিছু বিবরণ শোনাতে ফজর নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ দিয়ে ওদিক ঘুরে, যেভাবে আমরা সূরা হাসর অন্যান্য আমল করি না, এভাবে। তো
যদি ইবাদতের রাত হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা শুনে বলতেন যে আমার উম্মতেরা এই রাত্রিতে যেহেতু আল্লাহ তাআলা আমাকে দিয়ে এত বড় একটা ঘটনা ঘটেছেন ঐতিহাসিক, এটা ইবাদতের একটা বিষয়, আগামী বছর থেকে তোমরা এই রাত্রে ইবাদত করবা এবং দিনের নফল রোজা রাখবা। অবশ্যই বলে দিতেন বা নবীজি নিজে আমল করতেন, কিন্তু তিনি আমল করেননি, সাহাবায়ে কেরামও করতে বলেননি। পরবর্তীতে সাহাবায়ে কেরামও এই দিবসে আমল করেননি এবং এই তারিখ নিয়ে এজন্য মতবিরোধ দেখা দিয়েছে যে কোন তারিখে, কেউ বলতেছে 28 তারিখ, কেউ বলতেছে 27 তারিখ, কেউ বলে না 21শে রজব, এক একজন এক এক কথা বলতেছে, কারণ ইবাদত তো করা হয় নাই। এটা ঐতিহাসিক বিষয় ঠিক, ইবাদতের বিষয় না। আমাদের সমাজে অনেক জায়গায় বিষয়গুলো না জানার কারণে অনেকেই এই খিচুড়ি, পোলাও, পায়েস, এটা সেটা অনেক আয়োজন হয়তো বা করে, এটা না জানার কারণে। কি কারণে? এটা না জানার কারণে, অথবা যে বাপ দাদারা করে আসছে সেই ধারাবাহিকতায় করতেছি, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। এটা মন গড়া একটা বিষয়, ঐতিহাসিক বিষয়, অস্বীকার করা যাবে না। ইবাদতের বিষয় না। মেরাজেরটা এটা কি না, ইবাদতের বিষয় না। শবে বরাতেরটা কিন্তু ইবাদতের বিষয়, ওইটা আবার ঐতিহাসিক বিষয় না। ওইটা কি ইবাদতের বিষয়, ওইখানে মতবিরোধ নাই। শবে কদরের এই লাস্ট 5 যে বেজর রজনী আছে রমজানের, এটাও একটা ইবাদতের বিষয়, বড় ইবাদত। যেই ইবাদতের কথা আসছে যে এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু আমাদের সামনের সোমবারের পরের সোমবার আসতেছে মেরাজ রজনী, আমরা সাধারণভাবে অন্যদিন নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবই পাবো, এক্সট্রা কিছু নাই। যদি নফল রোজা রাখেন, আজকে রোজা রাখলে যে সওয়াব পাইতেন, আগামীকাল রোজা রাখলে যে সওয়াব পাবেন, ওই মঙ্গলবার পরের সোমবারে রোজা রাখলে বা মঙ্গলবারে রোজা রাখলে ওই সওয়াব পাবেন, এক্সট্রা কিছু দেওয়া হবে না, এটা নাই। যাক, আমরা কোরআন ও হাদিস থেকে সঠিকটা জানবো এবং মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম কোনটা? খানায় কাবার যে মসজিদ, এই মসজিদ থেকে মসজিদ আকসা পর্যন্ত এক রাত্রিতে সফর করাইছেন। কিভাবে? বোরাকের উপরে। বোরাক একটা বাহন ছিল, এটা ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড়, সাদা ধবধবা দেখতে, কান অনেক বড় বড়, আর চোখের পলক যেখানে শেষ ওর এক ধাপ অতখানি। সুবহানাল্লাহ। চোখের পলক আমাদের কত দূর দেখা যায়, ওই সাইডে মনে করেন নদাপাড়া দেখা যায়, ওই সাইডে তাকালে বিশাল ওই মাথা দেখা যায়। তো চোখের ধাপ যত দূর, পায়ের ধাপ তত দূর, মানে চোখের পাওয়ার যেখানে শেষ, পায়ের ধাপ তত দূর। তাহলে এক এক ধাপ মানে এক এক পলকে পলকে কত দূর চলে গেছেন, তাহলে তার জন্য ঢাকা যেতে কতক্ষণ লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার কুদরত। এই বাহন এইভাবে উড়ন্ত অবস্থা নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে নিয়ে চলে গেছেন। বাস ওখানে বেঁধে রাখছেন। মসজিদে আকসা, যেটা ফিলিস্তিন জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিনের মুসলমানরা 70 বছর উপরে জুলুমে নির্যাতিত হয়ে আছে। আমরা সকলেই জানি ইসরায়েল আমেরিকার পালিত কুকুর, আমেরিকার কি পালিত ডগ, এরা হলো এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, মেরে কিন্তু শান্তিতে আছে। আমরা ইমামরা যদিও ভুলে যায় ফিলিস্তিনিদেরকে, কাবা ঘরের ইমামও যদি ফিলিস্তিনিদেরকে ভুলে যায়, সারা বিশ্বের মুসলমানরা যদি ফিলিস্তিনিদেরকে ভুলে যায়, কিন্তু ওই রব, আমার রব যিনি, ফিলিস্তিনের রব যিনি, কাবার ঘরের রব যিনি, ওই রব তো তিনি ফিলিস্তিনিদেরকে ভুলতে পারেন না। ভুলতে পারেন? বলতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডগ, সে শপথ কিন্তু নেয় নাই। শপথ নেওয়ার আগে বলছে যে আমি ফিলিস্তিনদেরকে করে দেব, নরকে পরিণত করে দেব। নরক বুঝেন? জাহান্নামে পরিণত করে দেব। যেই পরিমাণ অস্ত্র, গোলা বারুদ সব দিচ্ছে আমেরিকারা, এতদিন দিয়েছে, এখন আপাতত নিজেদের যান বাঁচাইতে জীবন শেষ। সবাই জানেন যান বাঁচাতে জীবন শেষ হচ্ছে না। আমাদের রব কিন্তু আল্লাহ তাআলা। মুসলমানদের শিশু বাচ্চাদের আর্তনাদ কিন্তু শেষ হবে না। মুসলমানদের শিশু বাচ্চাদের আর্তনাদ কিন্তু বাতাসের সাথে মিশে যায় নাই। মা বোনদের ইজ্জত কিন্তু বাতাসের সাথে মিশে যায় নাই। আমরা মুসলমানরা ভুলে যেতে পারি, সারা বিশ্বের মুসলমান দেশরা ভুলে যেতে পারে, নিজেদের স্বার্থের কারণে আমেরিকার বিরুদ্ধে নাও লাগতে পারে, কিন্তু ওই ফিলিস্তিনের রব, আমার রব এক, তার দয়া কিন্তু এক, তার দয়া সকলের প্রতি থাকবেই। একটু আগে আর পরে ওই যে ক্যালিফোর্নিয়া, আমেরিকার যে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের যে আগুন, লক্ষাধিক মানুষ আজ কি অবস্থা,
আল্লাহ তাআলা আরো ওদেরকে ধ্বংস করে দিক। ওরা আমাদের মুসলমানদের জন্য যত ক্ষতি করেছে, যত অস্ত্র গোলা বারুদ দিয়েছে, আল্লাহ তাআলা ওদেরকে এই দুনিয়াতে জাহান্নাম বানায় দিক, বলে আমিন। ওরা মুসলমানদের জন্য যত চেষ্টা করেছে, বড় বড় ওই যে হলিউডের তারকা নায়ক যারা, ওই যে কয়েকটা বৃদ্ধর ছবি কাঁদতেছে দেখা যায়, বাড়ি ঘর পুড়ে গেছে দেখে, ওদের কান্না দেখে আমাদের হাসি পায়। কারণ ওরা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ফিলিস্তিনিদের বিরুদ্ধে খরচ করেছে, নাউজুবিল্লাহ। আজ ওদের বাড়ি পুরে ছাই হয়ে যাচ্ছে, দেখে খুব মজা লাগতেছে। আপনারা দেখছেন না? সবাই দেখবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আর দোয়া করবেন আল্লাহ তাআলা ওদের পুরা আমেরিকা, পুরা খণ্ডটাকে জাহান্নাম বানায় দিক দুনিয়াতেই, বলে আমিন। পুরা ফিলিস্তিনদের বিরুদ্ধে ওরা যা করেছে, আল্লাহর বিচার, এগুলো আল্লাহর বিচার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই যে ওই ঘরের মুসলমানদেরকে চীনেরা জুলুম করতেছে, ওই ঘরের মুসলমানদের নির্যাতন আমরা জানি না, তো আমরা জানি না কেন মিডিয়াতে বেশি প্রচার করতে দেওয়া হয় না। ওই ঘরে মুসলমানদের মহিলাদের পেটে বাচ্চা নিতে হলেও সরকার অনুমতি লাগে। হাজার হাজার মুসলমান মাদের বাচ্চাদেরকে গর্ভপাত করানো হয়েছে ইঞ্জেকশন দিয়ে। ওই ঘরে মুসলমানদেররা খুব অবস্থায় খারাপে আছে, কিন্তু এগুলো মিডিয়াতে প্রচার করা হয় না, মিডিয়াতে প্রচার করতে দেয় না, কারণ সারা বিশ্বের মানুষ ফুঁসে উঠবে। এই জন্য গোপনে গোপনে খুব জুলুম করে ওই ঘরের মুসলমান। চীনের ওই ঘরে একটা প্রদেশ আছে, আমরা ওদের জন্য দোয়া করি। আমেরিকা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের মতো বা তার চেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তাদেরকে করে দিক, বলে আমিন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে ইজ্জতের সাথে, সারা বিশ্বের মুসলমানদেরকে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানের সামনে বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ তাআলা, টঙ্গী ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমায় অনেকে যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ, কারা কারা গেছেন হাত তুলেন তো দেখি, মোবারক আল্লাহর ওলিদেরকে একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কয়েকজন গেছেন। তো আমি চাচ্ছি সামনে আমাদের এই মসজিদ থেকে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে একটা পর্বে ইজতেমা হবে ইনশাআল্লাহ তাআলা, এক পর্বে ইজতেমা হবে এবং আলেম ওলামাদের তত্ত্বাবধানে ভারত, পাকিস্তান সহ, এরপরে সৌদি আরব সহ বিভিন্ন দেশের, ইন্দোনেশিয়া, মরক্কো, অনেক দেশে আলেম ওলামারা, বড় বড় ওলামায়ে কেরাম এবং তাবলীগের সাথী ভাইরা আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের নিজেদের জন্য যত খরচ করি এগুলোর হিসাব দেওয়া লাগবে। পরিবারের জন্য যেগুলো খরচ করেন, হালাল পথে করেন, হারাম পথে করেন, এগুলোর কিন্তু হিসাব আছে। তো আল্লাহর রাস্তায় গিয়ে যেগুলো খরচ করবেন এগুলোর জন্য কিন্তু হিসাব নাই, বরং আপনার আমল নামে সওয়াব দেওয়া হবে। নিজের জন্য খরচ করলে সওয়াব দেওয়া হবে। আপনি সফরে যাবেন, আল্লাহর রাস্তার সফর, এই সফরের উদ্দেশ্য কি হবে? যে আমি কিছু দিন শিখবো। কি শিখবো? দিন শিখবো। নবীওয়ালা কাম, এটা কি কাজ? দাওয়াতে তাবলীগের কাজ, নবীওয়ালা কাজ। নবীরা দাওয়াতে তাবলীগের জন্যই দুনিয়াতে আসছেন, সমস্ত উম্মতদেরকে দাওয়াতের দায়িত্ব দিয়ে গেছেন। নবী যেহেতু আর আসবেন না, আমাদের কাজ এটা। আমরা যারা দিন কম বুঝি, ইসলাম কম বুঝি, নামাজ কালাম বুঝি কম, আমরা তাবলীগের ইজতেমায় গিয়ে বড় ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সফলতা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। যে বিশ্ব ইজতেমা আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি, এই 2 দিন, মানে শুক্র, শনি, রবিবারে মোনাজাত হবে। তো ঢাকা টঙ্গী ইজতেমায় যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, যেন আগে গিয়ে জায়গা ধরতে হয়। যারা দেখেননি তারাও কল্পনাও করতে পারবেন না কি জিনিস আল্লাহ তাআলা যে ওখানে কি দিয়েছেন। যারা দেখেননি, ওইখানে 10,000-এর উপরে বাথরুম আছে, কেউ বিশ্বাসই করবে। অনেকে যারা যায় না, ওকে, এটা ভুয়া কথা। 10 তলা বিল্ডিং পুরোটাই বাথরুম, আপনি না গেলে বুঝবেনই না। যারা গেছেন জিজ্ঞেস করে দেখেন, 10 তলা বিল্ডিং অনেকগুলো, চতুর্থ সাইডে পুরাটাই বাথরুম। আগে আসছিল না, অনেকবার গেছি, ঢাকাতে ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই বাথরুমের কথা এই জন্য বলতেছি, আবার মনে করেন যে আসলে আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ তাআলা ওখানে কি দিয়ে দিয়েছেন। একদিন থাকবেন তো দেখবেন আপনার মন পরিবর্তন হয়ে যাবে। হাজার হাজার বড় বড় ডাকাত, বড় বড় জালেমরা ওইখানে গিয়ে অবস্থা দেখে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। হাজার হাজার বেনামাজি গিয়ে নামাজি হয়ে গেছে, কুদরতি ভাবেই মন পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমাদের ধান লাগানো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু 30 তারিখে আমাদের হয়তো বা যাওয়া, আমাদের শাহজাহান চাচা বলছেন যে এদিক থেকে একটা বাসের একটা সম্ভাবনা আছে। তো আমরা বাস ভাড়া করে গেলে কি হয়, 500-600 টাকার ভিতরে আসা যাওয়া খরচে হয়ে যাবে। আমরা যে আল্লাহর রাস্তায় সফরে যাবো ইনশাআল্লাহ তাআলা, সবাই নিয়ত করি এখন থেকে অন্তত আমাদের এই মসজিদ থেকে যেন একটা কাফেলা অবশ্যই যাই। আমরা বিশেষ করে বাবাজি যারা আছেন,
কাজকর্ম একটু ঢিল আছে বা কাজকর্ম শেষ হয়ে যাবে, আর যে সমস্ত ভাইরাও আছেন কাজকর্ম শেষ বা কাজকর্ম নেই, আমরা ইনশাল্লাহ তারা নিয়ত করি। দেখেন অনেক জায়গায় সফর করেছেন, অনেক জায়গায় অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, আল্লাহ রাস্তায় 2 দিন গিয়ে একটু সময় দিয়ে আসেন না, একটু আসেন না, যাই একটু দিন শিখে আসি। আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার আগে সুন্নাত জানা পড়ে পড়ে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।